আমি এখন যেখানে দাঁড়ানো আছি এটা নোয়াখালী কোম্পানিগঞ্জ ৮ নং সরালা ইউনিয়ন, পাশে আমার ৫ নং সরফকের ইউনিয়ন আছে এবং আমার দক্ষিণে ডাইনে আছে সাপ্রাসি খালের গোড়া এবং আমার বামে আছে একটা সুইচ গেট এবং সাদেক মিয়ার প্রজেক্টের পূর্বেদি একটা সুইচ গেট করা আছে। সুইচ গেটের আগে পিছে খাল কাটা আছে, কিন্তু সুইচের সামনে দিয়ে বেয়ে বাঁধ আছে, পিছনে বেয়ে বাঁধ আছে, খালটা বাঁধা হয় না। এই খাল না বাঁধানোর কারণে আমাদের হাজার হাজার বাড়িঘর নদী ভাঙি বিলীন করে দিছে। কত মানুষ রাস্তার ফুটপাতে কষ্ট করতেছে, কত স্কুল কলেজ মাদ্রাসা মক্তব, কত কবরস্থান নষ্ট হয়ে চলে গেছে, কিন্তু আমাদের কষ্টের শেষ নাই। বন্ধন দাঁড়াইছি, হাজার হাজার নদীর গর্ভে বাড়ি বিলীন হয়ে গেছে। এখন আমাদের বাড়ি নদীর পাশে যা আছে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যদি সাফরাসি খাল সুইচ করা আছে, এই পাশে রাস্তা বাঁধানো আছে, ওই পাশে রাস্তা বাঁধানো আছে, আমাদের এই সুইচটা চালু করে দেওয়া হোক, খালটা বাঁধি দেওয়া হোক। অসাধু বালুর ব্যবসায়ীরা বালু ব্যবসা করে, আমাদের খালটা কেন বাঁধে না? আমার আজ বাড়িটা নদীর গর্ভে বিলীন হয়ে যেতেছে। হাজার হাজার ফ্যামিলি মানুষের আগিনায় বাড়ির পাশে, রাস্তার পাশে, সরাইলার পশ্চিম পাশে মানুষের জায়গা মাথা গুঁজে জায়গা পাইতেছে না। কেন? আমাদের কোন অসাধু ব্যবসায় বালু ব্যবসায়ীরা করে। আগে করতো আওয়ামী লীগের কিছু নেতারা, এখন কোন দাদারা করে একটু জানতে চাই। এই মুহূর্তে আমাদের ১ নম্বর দাবি হচ্ছে এখন এখানে অন্তত ৫ কিলোমিটার ব্লক দিয়ে আমাদের এর যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন রোধ করা। এখন পর্যন্ত প্রায় ৭-৮ হাজার পরিবার নদীগর্ভে তাদের বসতবাড়ি এবং যে সরকারি স্থাপনা, স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং আমাদের বাপদাদার কবরস্থান ও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে প্রায় ১ লক্ষেরও অধিক লোক নদীগর্ভে ভেঙে নিঃস্ব হয়ে গেছে। এবং যদি দ্রুত সময়ের ভিতরে যদি এই ব্লক নির্মাণ করা না হয়, তাহলে ২-১ বছরের ভিতরে আমাদের যেই চরালি ইউনিয়নের কেন্দ্রীয় যে বাজার এবং ইউনিয়ন পরিষদ ভবন, এই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স, আমাদের হাই স্কুল এবং আমাদের প্রাইমারি স্কুল সহ ভূমি অফিস সহ অসংখ্য স্থাপনা যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা সরকারের কাছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যেন দ্রুত সময়ের ভিতরে আমাদের কাজটা করে আমাদের এই এলাকা রক্ষা করে।